80,000 রশি কিনছি, কিনে আই না আমি নিশ্চিত হয়েছি যে আমার করতে হবে। তাছাড়া এই মুখ আমার দেওয়ার মতো নাই। আমি দীর্ঘদিন এত আন্দোলন সংগ্রাম করার পরেও আমি জনগণকে এইভাবে নির্যাতিত, আমার রাস্তায় পরে থাকা লাগতেছে। এমনকি আমি ন্যায় বিচার না পেলে আমি নির্ঘাত, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি হত্যা করবো। তার জন্য প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী থাকবে। আমার বউ বাচ্চা যা আছে এরা বাদী হবে। আমার স্বামী বিএনপি করে দেখে কি আমার স্বামী অন্যায়? আমার স্বামী তো যদি বিএনপি করতো আর আমার স্বামীরও বলে যে ওরা সেই আমার স্বামী হইতো, তাহলে এতগুলা কাট আমার স্বামীর থাকতো না। আমার সাথে আমার স্বামী কর্মজীবী, কর্ম করে খায়, ভাত খায়। ওরা দেশে বাড়ি গেলে এই সমস্ত কথা বইলা মারধর করে, বাড়িতে থাকতে না, ওই জায়গা সম্পদ দিব না, এই সেই দুনিয়ার কথা বইলা পরে ওরা মারধর করে। জামালপুর সদর উপজেলার 15 নম্বর রশিদপুর চক গোপীনাথপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ সুমন তালুকদার পেশায় একজন গার্মেন্টস কর্মী। তার স্ত্রী সালমা আক্তারও গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করেন। নিজেদের সামর্থ্য অনুযায়ী পরিশ্রম করে সংসার চালিয়ে আসছিলেন তারা। কিন্তু জমিজমা সংক্রান্ত বিরোধ, পারিবারিক দ্বন্দ্ব ও হুমকির কারণে বর্তমানে স্ত্রী সন্তান সহ চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ করেছেন সুমন তালুকদার। আমার উপর যে অন্যায় অত্যাচার গুলো করছে, সকল ডকুমেন্ট কাগজপাতি সব আছে। আমার বসত বাড়ি করে এখন পর্যন্ত আমার যাইতে দেয় না। বিভিন্ন মাদকখোর, বিভিন্ন অপরাধী নিয়ে তারা দখল করে আছে। বিভিন্ন রকমের মোবাইল 3টা আইডি চলে, আইডির ভিতরে সকল কিছু দেওয়া আছে। যদি তথ্য নেয় সবকিছু পাবে। আমার আর কোনো কিছু বলার নাই। আমার বউ হাসপাতালে, তারপরে আমাকে পুলিশেরা নিয়ে দেশে নিয়ে বহায় রাখছিল। জামালপুর থানায় গেছি, বলার পরে বললাম যে তাহলে এই অবস্থা। পরে আপনি আবার অভিযোগ করেন। ওই অভিযোগ করে আমি এই যে সবার পিছনে ঘুরতে ঘুরতে আমি এই যে বন্ধ বলছি। আমি এর বিচার চাই। আমি আমার বসত বাড়ি ফিরে চাই। আমি ঈদের মধ্যে আমি বউ বাচ্চা নিয়ে বাড়িতে থাকতে পারি না। মানুষের বাড়ি আমি থাকি। বিভিন্ন রংপুর যাই আমি ঈদ করে দিই, আমি মাইমিসিং যাই ঈদ করে দিই, আমি বিভিন্ন জেলায় যাই ঈদ করে দিই। আমি আমার বসত বাড়ি থেকে প্রিয়তা এতদিন আমি এখন পর্যন্ত কিছু পাইনি। আমাকে কেউ তলব করে না, ডাকেও নাই। পরিপ্রেক্ষিতে আমি 80,000 রশি কিনছি, 100 টাকা দাম চাইছে। 80,000 রশি কিনছি, কিনে আই না আমি নিশ্চিত হয়েছি যে আমার করতে হবে। তাছাড়া এই মুখ আমার দেওয়ার মতো নাই। আমি দীর্ঘদিন এত আন্দোলন সংগ্রাম করার পরেও আমি জনগণকে এইভাবে নির্যাতিত, আমার রাস্তায় পরে থাকা লাগতেছে। আমি বউ বলা পড়েছি, আমি কি করব? আমার কোনো পথ নাই, আমার মুখ দেওয়ার মতো জায়গা নাই। সুমন তালুকদারের দাবি, তাদের পরিবারের মোট 35% জমি দীর্ঘদিন ধরে তার সৎ মা ও সৎ মায়ের ঘরের ছেলেমেয়েরা ভোগ দখল করে আসছেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তার অভিযোগ, স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী কয়েকজন ব্যক্তি এবং সাবেক আওয়ামী লীগের সদস্যদের সঙ্গে তার সৎ মায়ের পরিবারের ঘনিষ্ঠতা থাকায় তিনি ও তার পরিবার নানাভাবে হয়রানি ও হুমকির শিকার হচ্ছেন। সুমন তালুকদার আরও অভিযোগ করেন, তিনি বিএনপিকে ভোট দেওয়ার কারণে তার ও তার পরিবারের ওপর বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করা হয়েছে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এমনকি তাকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে বলে দাবি তার। 7 মাসের অন্তঃসত্ত্বা ছিলাম। আমার মেয়ে গর্ভে ছিল তখন আমার মারধর করছে। মারধর করার পর আমি জামালপুর মেডিকেলে ভর্তি ছিলাম। ভর্তি থাকার পরও আমি একটু সুস্থ হই। 15 দিন ভর্তি ছিলাম। 15 দিন থাকার পরে আমি বাড়িতে যাই। যাওয়ার পরে ওরা আবারও মারধর করে। আমার হাজবেন্ড আমার বাসায় নিয়ে যায়। যাওয়ার পরে আমার হাজবেন্ডও মারধর করে। আমার হাজবেন্ডের বলে ওর নামে মামলা করে মারধর করে, থানায় যে মামলা দেয়, মারধর করে। আমার হাজবেন্ডের গার্মেন্টসে চাকরি করে, এটার প্রমাণ আমার হাজবেন্ডের গার্মেন্টসে চাকরি করার এই যে কার্ড, এইগুলা কার্ড আমার হাজবেন্ডের চাকরি করে। আমার হাজবেন্ড যদি হয়তো থাকতো তাহলে আমার হাজবেন্ডের এই কার্ডগুলি থাকতো না। আমারও কার্ড আছে, আমিও গার্মেন্টসে চাকরি করি, আমিও গার্মেন্টসে চাকরি করে ভাত খাই। বছরে একবার দেশে বাড়ি গেলে আমাদের বাড়িতে থাকতে দেয় না, জায়গা দেয় না, ঘরের ভিতরে গোয়াল ঘর বানায় রাখছে আমাদের কার্ড। আমি গার্মেন্টসে এখনো চাকরি করি। বর্তমানে আমি অসুস্থ দেখে আমি এখন গার্মেন্টসে যাই না, আমি অপারেশন করে এই জায়গায় আসছি। আমি কার্যালয়ে গেছি, তারেক রহমানের বাসভবনেও গেছি। আমরা মানে কোনো জায়গায় যাই কোনোই পেতেছি না। এই জায়গায় ওই জায়গায় খালি এন থেকে ওই জায়গায় পাঠায়, ওই জায়গা থেকে ওই জায়গায় পাঠায়, তো আমরা কোনো জায়গায় না। শেষ পর্যন্ত আমার স্বামী বলতেছে যদি আমরা এই বিচার না পাই, আমার স্বামী এই যে রশিটা নাইছে, আমার স্বামী এই রশিটা গলায় ঝুলা ফাঁস দিয়ে মরবো। আমি ভয়ে আমার হাজবেন্ডে, আমার ভাইগনারে আমি এখানে না প্রহর করতে দিছি যে আমার হাজবেন্ড যেন কিছু না করতে পারে। আমার হাজবেন্ডের যদি কিছু হয়ে যায়, একটা দুর্ঘটনা ঘটে যায়, আমরা কার কাছে যা থাকবো? আমাদের থাকার মতন কোনো জায়গা নাই। এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা করেছেন বলে জানান। তবে তার অভিযোগ, মামলা করার পরও তিনি প্রত্যাশিত আইনি সহায়তা ও সঠিক সমাধান পাচ্ছেন না।
দীর্ঘদিন ধরে পুলিশ ও প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি জানিয়ে আসলেও সমস্যার সমাধান না হওয়ায় তিনি বাধ্য হয়ে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন বলে জানান। আমার ওয়াইফের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছিল, আমার মায়ের নামে, মা ও বউ বাচ্চা নিয়ে গিয়ে কেউ করে আমার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি আমার কাছে এই কাগজ ঘরের মধ্যে নিয়ে রাখছে। পরে সকল মামলা আমি সবকিছু হাজিরা দিয়ে এগুলো শেষ করছি। নির্দোষ প্রমাণ হইয়া আজকে এই পর্যন্ত আসছি। আমার নামে কোনো মামলা এখন পর্যন্ত নাই, আমি তদারকি করছি। এখন যদি নতুন কোনো মামলা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে, আমার নিউ ভাই হইয়া আমি এখানে আসছি। আমি এই বিচার চাই, এই বিচার আমি চাই, কারণ আমার মাকে মারছে, আমার বাবাকে মারছে, আমার বোনকে মারছে। আমি এই বিচার চাই, আমি সরকারের কাছে বিচার চাই। আমাদের বাড়িতে যাইতে পারি না, আমাদের বাড়িতে ঢুকতে দেয় না আমার আব্বু সৎ ভাইয়েরা। আমরা যাইতে চাই, আমরা কোনো ঈদে আমাদের বাড়িতে ঈদ করতে পারি না। আমরা যখনই যাই আমাদের হুমকি দেয়, আমাদের মায়েরা ধরে বের করে দেয়। আমরা যাই থাকতেও পারি না একদিন। আরো হুমকি দিছে, আবার গেছি পরে আমাদের হুমকি দিছে যে আমরা না গেলে আমাদের করে ফেলবে। তারপরে আমরা ঢাকা এসে